আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল ইসলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে বিনিয়োগের জন্য সিদ্ধান্ত গ্রহণ। আপনি যখন বিনিয়োগ করতে যান, তখন কি আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন? না, মনে করেন যে আমি এই ধরনের বিনিয়োগ করলে আমার জন্য যথেষ্ট। আপনি হয়তো যখন মনে চাচ্ছে আপনি একটি ব্যাংকে ডিপোজিট করছেন, অথবা আপনি একটি ইন্স্যুরেন্স গ্রহণ করছেন, অথবা কোনো এনজিও সমিতিতে টাকা জমা রাখছেন, অথবা কোনো ফ্ল্যাট ক্রয় করছেন, কোনো জমি ক্রয় করছেন। কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি যে বিনিয়োগটা করলেন, এই বিনিয়োগের আগে কি আপনি কারোর সাথে পরামর্শ করেছেন? আপনি হয়তো উত্তর দিতে পারেন, হ্যাঁ আমি অনেকের সাথে পরামর্শ করেছি, আমার আত্মীয়র সাথে, আমার বন্ধুদের সাথে, অথবা আমার স্বামী বা স্ত্রীর সাথে আমরা পরামর্শ করে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এক্ষেত্রে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, একবার বলুন তো, আপনি যদি অসুস্থ হন, তাহলে আপনি পরামর্শ কার কাছে নিতে যাবেন? অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনি পরামর্শ নিতে চাইবেন। আবার আপনার এমনটিও হতে পারে, আপনি অসুস্থ, আপনার পাশের কোনো বন্ধু অথবা কোনো আত্মীয়র কাছে গিয়ে যদি বলেন আমার শরীরটা ভালো লাগছে না, একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, দেখবেন এই কথা বলেছেন, আপনি কিন্তু তার কাছে কোনো পরামর্শ চাননি, সে কিন্তু দু একটি ঔষধের নাম আপনাকে বলে দেবে। এখন সেই ব্যক্তির কথা শুনে যদি আপনি ঔষধ খান, আপনি কতটুকু ভালো হবেন? আপনার মাথার ব্যথা, আপনার পেটের ব্যথার ওষুধ কি একই হবে? আপনার পায়ের ব্যথা আর শরীরের ব্যথার ওষুধ কি একই হবে? অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। তাহলে অভিজ্ঞ ডাক্তারের কাছে গেলেই কিন্তু কি আপনার স্বাস্থ্য সম্বন্ধে সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে পারবেন। এবারে যদি আমি আপনাকে বলি, আপনি যদি কোনো আইনি জটিলতায় পড়েন, তাহলে আপনি কার কাছে পরামর্শ নিতে চাইবেন? অবশ্যই একজন আইনজীবীর কাছে আপনি পরামর্শ গ্রহণ করবেন যে কিভাবে আপনি আইনি সহায়তা পেতে পারেন। আপনি ট্যাক্স প্রদান করতে যাচ্ছেন, তাহলে এই ট্যাক্সের হিসাব কিতাব করবার জন্য এবং ট্যাক্স কিভাবে আপনি পরিশোধ করবেন, কত টাকা ট্যাক্স আসবে, এই সংক্রান্ত বিষয়ের জন্য অবশ্যই আপনি কিন্তু ইনকাম ট্যাক্স লয়ারের সাথেই আপনি আলোচনা করবেন। জমি সংক্রান্ত কোনো বিষয়ে যদি সমস্যা হয়, যদি মাপজোকের কোনো দরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি সার্ভেয়ারের সাথেই পরামর্শ করবেন। জমি আমিনের সাথে আপনি পরামর্শ করে দেখবেন জমির মাপজোক কি করতে হবে। প্রতিটি বিষয়ে পরামর্শ গ্রহণ করবার জন্য কিন্তু আলাদা আলাদা ব্যক্তি রয়েছে, কিন্তু আপনি সার্বিকভাবে যদি পরামর্শ গ্রহণ করতে চান, আপনার কোনো আত্মীয়, আপনার কোনো পরিচিত, আপনার কোনো বন্ধু, তাহলে কি সেই সিদ্ধান্তটা সঠিক হবে? একবার নিজেকে আপনারা প্রশ্ন করে দেখুন। আমি আপনাকে বলবো, বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি যদি একটি ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করতে চান, আপনি যদি একটি ব্যাংকের ডিপিএস ক্রয় করতে চান, আপনি কিন্তু নিজের থেকেই ভাবছেন যে আমার একটি ডিপিএস করা লাগবে, ঠিক আছে আমি ব্যাংকে গেলাম, আমি 5,000, 10,000 বা 20,000 টাকার মান্থলি একটি সেভিংস অ্যাকাউন্ট করে আসলাম, যেখানে আমি প্রতি মাসে মাসে জমা দিচ্ছি। কিন্তু এই জমাকৃত টাকাটার আপনি বেনিফিটটা কি পাবেন? হয়তো সেই ব্যাংক কর্মকর্তার সাথে মাঝে মাঝে পরামর্শ করছেন, অথবা আপনি পরামর্শ গ্রহণ না করেই করছেন। আবার বীমা ক্রয় করার সময় এমনটি হয় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো এজেন্টের কাছে না গেলেও বীমা এজেন্টরা এসে তাদেরা যতটুকু জানে, তাদের জানা কথায় বারবার বোঝাচ্ছে, বারবার আপনার কাছে আসবার কারণে আপনি হয়তো তাদের কথায় পরিচিত হয়ে যে কোনো একটি যেন বীমা পলিসি গ্রহণ করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বীমা পলিসিটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য বা আপনার নিজের জীবনের জন্য কতটুকু কার্যকরী, বা এই বীমা থেকে আপনি কতটুকু লাভবান হতে পারেন, এটিও কিন্তু প্রশ্ন থেকে যায়। তাহলে আজকের আলোচনা থেকে আপনাদেরকে শুধু আমি এটাই জানাতে চাচ্ছি, এর পরবর্তী সময় আপনি যে ধরনের বিনিয়োগ গ্রহণ করুন না কেন, অবশ্যই বিনিয়োগ করবার আগে অবশ্যই একজন কনসালটেন্টের সাথে আপনি কথা বলে নেবেন, অথবা যিনি বিনিয়োগে অভিজ্ঞ তার সাথে আপনি যদি পরামর্শ করেন, যদি কথা বলেন, তাহলে কিন্তু আপনি বিনিয়োগের সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন, এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনার টাকাটি নিরাপদে থাকবে এবং আপনার সেই বিনিয়োগকৃত টাকা থেকে আপনি লাভবান হতে পারবেন, আপনার পরিবারকে আর্থিকভাবে সচ্ছল রাখতে পারবেন, নিরাপদে রাখতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।